আসসালামু আলাইকুম, নিপাস কিচেন আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ইলিশ মাছের ঘাটা। ইলিশ মাছের ঘাটা তৈরি করতে আমার কি কি উপকরণ লাগছে চলুন যেয়ে দেখি। এখানে আমি 2টা ইলিশ মাছ নিয়ে নিয়েছি। পেঁয়াজ নিয়েছি আমি 2 কাপ, মরিচ গুঁড়ো 3 টেবিল স্পুন, হলুদ গুঁড়ো 2 টিস্পুন, কাঁচা মরিচ 4 থেকে 6 পিসেস, লবণ স্বাদ মতো, লেবু পাতা 4 পিসেস, তেল হাফ কাপ, পানি 2 কাপ। চলুন তাহলে আমরা শুরু করি। আমি একটা পাতিলা নিয়ে নিয়েছি, পাতিলার মধ্যে আমি একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিব পানি। মাছগুলোকে আমি হালকা সেদ্ধ করে নেব। চুলায় আমি মাছটা দিয়ে দিয়েছি, মাছটাকে আমি ঢেকে মিডিয়াম আঁচে সেদ্ধ করে নেব। 8 মিনিট হয়ে গিয়েছে, আমি মাছের ঢাকনাটা খুলে নিচ্ছি। মাছটা সেদ্ধ হয়ে গিয়েছে, মাছগুলো আমি একটা প্লেটে তুলে নিব। আর মাছের পানিটা ফেলবো না, মাছের পানিটা আমি রেখে দিব। মাছের পানিটা দিয়েই আমি মাছটা রান্না করব। মাছগুলো আমি একটা প্লেটে তুলে নিয়েছি, মাছগুলো ঠান্ডা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি। মাছগুলো ঠান্ডা হয়ে গিয়েছে, আমি এখন মাছে থেকে বড় কাঁটাগুলো বেছে নিব। মাছ থেকে আমি কাঁটা বেছে নিয়েছি, এখন আমি মাছগুলোকে রান্না করে নেব। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিব তেল। তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নিব। পেঁয়াজটা হয়ে এসেছে, পেঁয়াজটা কিন্তু ব্রাউন কালার হবে না, পেঁয়াজটা একটু হালকা কালার আসবে। আর এখন আমি দিয়ে দিচ্ছি যে মাছের যে পানি রেখেছিলাম পানিটা। দিয়ে দিব লবণ, মরিচের গুঁড়ো, আর দিয়ে দেবো হলুদের গুঁড়ো। দিয়ে এটাকে আমি ভালো করে মশলাটাকে কষাবো। মশলাটা খুব ভালো করে কষাতে হবে, যেন মশলা থেকে কোনো কাঁচা একটা গন্ধ না আসে। মশলাটা কষানো হয়ে গিয়েছে, মশলা কষানো উপরে তেল চলে এসেছে, এখন আমি মাছটা ঢেলে দিব। চুলার আঁচটা আমি মিডিয়াম করে দিচ্ছি। মাছটা দিয়ে আমি আবার একটু কষাবো। মাছটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিব 1/4 কাপ পানি। দিয়ে একটু নেড়ে উপরে কাঁচামরিচ কুচি দিয়ে দিব। মাছটাকে আমি ঢেকে 3 মিনিটের মতো রান্না করব। 2 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা খুলে আমি দেখছি। আমি একটু নেড়ে দিব। এখন আমি দিয়ে দিব লেবু পাতা।
লেবু পাতা দিয়ে আমি ভালো করে ঢেকে রেখে দিব 3 মিনিটের জন্য। 3 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা খুলে নিচ্ছি। তরকারিটা হয়ে গিয়েছে, তেলটা উপরে চলে এসেছে। এখন আমি তরকারিটা নামিয়ে নিব। ঘাটাটা আমি একটা ডিশে ঢেলে নিয়েছি। তৈরি হয়ে গেল মজাদার ইলিশ মাছের ঘাটা। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।